থাকবে, যতদিন থাকবে তার চেয়ে আমাদের বেশি দিন রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। আমি কিশোরকাল থেকে এটি দেখে আসছি দেশে। কিন্তু আগ্রাসন এটা চিরস্থায়ী। আগ্রাসী শক্তিটা তার পার্শ্ববর্তী অথবা দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের আগ্রাসনের যে মনোভাবটা, এটা কিন্তু চিরস্থায়ী। এটা বদলায়, রূপ বদলায়, হয়তো পরিস্থিতি পর্যালোচনার মধ্য দিয়ে। এখন বাংলাদেশের যে আগ্রাসন বিরোধী যে আন্দোলনটা আমরা করব, আমাদের তিন দিকে একটি দেশ, সামনে বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরটা যে মুক্ত তা নয়, সেখানেও কত খুব বড় অবস্থান আছে, অর্থাৎ চারিদিকে একটা দেশ। আগ্রাসনটা বলতে চাইছি ভূখণ্ডীয় আগ্রাসন। আধুনিক রাষ্ট্র এখন ভূখণ্ডীয় আগ্রাসনের চেয়েও ভয়াবহ আরো অন্যান্য আগ্রাসন, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পালা নাই। যদিও রাশিয়া ইউরোপের দখল করার চেষ্টা করছে, কিন্তু আগের জমানায় তরবারির যুদ্ধ, মানসিক শাখা, এই ধরনের যুদ্ধে এসছে। বেশি যুদ্ধ রইল অর্থনৈতিক এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া, শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ তাই করে। সুতরাং আজকে আমাদের দেশে অনেকে অনেকভাবে পুঁজি বিনিয়োগ করে, এবং সেই পুঁজির ব্যবস্থাটা হয় এইরকম। ছোটবেলা কাবলিওয়ালাদের দেখতাম, খুব উঁচু লম্বা কাবলির দেশ, তো গ্রামদের হাঁটতো ভয় করে। তো মাঝে মাঝে কথায় কথায় বলতো যে আমি সুর মানতে, আসল নেই মানতে। এই অর্থনৈতিক আগ্রাসন যারা টাকা ফেরত পাবে কিন্তু হবে না, সেটা বড় কথা না। তারা ইনভেস্ট করবে এবং নিয়মিত সুবিধা নেবে। এটা আমাদের এখানে আবার সুবিধা নিবে কত? আমাদের এখানে প্রকল্প ব্যয় ১,০০০ কোটি টাকা, প্রকল্পের নির্ধারণ হবে ৫,০০০ কোটি টাকা। সুবিধা নিলে ৫,০০০ কোটি দিতে হবে জাতিকে। আর মাঝখানে যে ৪,০০০ কোটি টাকা আছে, বর্তমানে যারা আছেন তারা এটা ভাগাভাগি করে থাকে। এবং এই ভাগাভাগিটা যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, এই ভাগাভাগির একটা অংশ সীমান্ত অতিক্রম করে। এবং অতিক্রম করে কোথায় জানি না, তবে আপনারা মনে করবেন না মুদ্রা পাচারের সাথে এই ভাগাভাগির সম্পর্ক। মুদ্রা পাচারটা কিন্তু আরেকটা সংখ্যা নয়, যারা এটার দিকে অতিমাত্রায় যে ভাগ পায় এবং যেটা দেশে বিনিয়োগ করতে পারে না কালো টাকা হিসেবে, এই টাকাগুলো কিন্তু বিদেশে পাঠিয়ে জমায়। তো যদি মতান্তরে ১০,১৫ কোটি টাকা আমাদের দেশের বিদেশে ব্যাংকে জমা থাকে, তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাদের কত কর্মসংস্থান হতো। আজকে আরেকটি প্রশ্ন আছে যে আমি জানি না কত কথা সত্য যে প্রতিবেশীদের অনেক লোক পাওয়া যায় রাস্তাঘাটে ঘুরছে, ব্যবসা করছে, বড় বড় শপিং মলের বড় বড় দোকানদের সাথে স্টিপিং পার্টনার, তারা প্রকিউরমেন্ট করছে পণ্য, ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে, কোনোটা লিখিত, কোনোটা অলিখিত, এই যে কথাগুলি আমাদের কানে আসে। এবং তারা নানা ধরনের ফেরি করে, রাজনৈতিক ফেরি পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসা কেন্দ্রে তাদের আনাগোনা, এর মধ্য দিয়ে যত লক্ষ্য দাঁড়ায় সব টাকাই কিন্তু যায় কিসে? বৈধ